সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, সেই সাথে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। এতে অনেকটা বিপর্যস্ত জনজীবন। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থাকতে পারে, সাথে বাড়তে পারে শুষ্কতা। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া সম্ভাবনা আছে উত্তর পশ্চিম দিক থেকে 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার। রাজধানীতে শীতের প্রকোপে ভোগান্তিতে জনজীবন, এই নিয়ে আরো জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন মুহাজির হক। যাচ্ছি তার কাছে। মুহাজির, আবহাওয়া অধিদপ্তর কি বলছে, এই শৈত্যপ্রবাহ কতদিন থাকবে? শ্রেয়া, মূলত আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত এটাকে শৈত্য প্রবাহ বলছে না ওরকম ভাবে, কারণ তাদের যে দাবি সেটা হচ্ছে যে দিনের তাপমাত্রা যেটা আছে সেটা কমে যাওয়ার কারণে মূলত আসলে দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা এটার আসলে কোনো পার্থক্য তেমন না থাকার কারণেই শীতটা বেশি অনুভূত হচ্ছে। আর আরেকটা কারণ যেটা তারা জানিয়েছে সেটা হচ্ছে রোদের দেখা না পাওয়া। তবে আজকে কিন্তু আমি কিছুক্ষণ আগেই যার সঙ্গে কথা বললাম এখানকার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা, উনি আমাদেরকে যেমনটা জানাচ্ছেন যে আজকে রোদের দেখা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে দুপুরের দিকে, এবং এরপর হয়তো বা শীত যে অনুভূত হচ্ছে সেটা কিছুটা কমে আসতে পারে। আর বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। স্বাভাবিকভাবেই আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম যে আজকে এই শীতের জন্য এই এত কুয়াশা আমরা সকাল থেকে দেখছি। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি দেখা যাচ্ছে না, একবারই পর আরেক বাড়ি দেখা যাচ্ছে না, এমন একটা কুয়াশা। এবং যদিও শুক্রবার ছিল, সাধারণ মানুষের যাতায়াত বা চলাফেরা কম ছিল, তবুও শীতের কিন্তু প্রভাবটা রাজধানী জুড়ে আসলে বেশ ভালোভাবেই পড়েছে। বাতাস থাকার কারণে অনুভূতিটা আসলে বেশি হচ্ছে। এবং আজকে তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস, এবং সারা দেশে সেটা হচ্ছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস, তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন। এবং তিনি আরেকটা কথা যেটা বলেছেন যে এই তাপমাত্রা অর্থাৎ যে শৈত্যপ্রবাহর কথা যেটা বললেন, এই শীত মূলত আরো বাড়তে পারে। তিনি যেমনটা বলছেন যে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ আগামী 2-3 দিন পরেই হয়তোবা শীতের যে প্রভাব সেটা হয়তোবা আরো বাড়বে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি মূলত যেটা শুরুর দিকে বলছিলাম যে এরকম নাকি আসলে গত 24 বছরেও হয়নি, যেমনটা এই দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রার পার্থক্য। তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, সাধারণত দিনে শীতটা কম অনুভূত হয়, রাতে আসলে শীতটা বেশি অনুভূত হয়, এমনটাই আসলে সবসময় হয়ে আসছে। কিন্তু এবছর তিনি আমাদেরকে যেমনটা জানালেন যে দিনের বেলা আসলে দিনের এবং রাতের কোনো তেমন পার্থক্য না থাকার কারণেই রাজধানী জুড়ে আসলে এই শীতের প্রভাব। শ্রেয়া, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে আবহাওয়া থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ মুহাজির। সরাসরি যুক্ত ছিলাম আবহাওয়া অধিদপ্তরে।